আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা রাজকুমার মুভির এক্সপ্লেন নিয়ে। যারা নানা সীমাবদ্ধতার কারণে মুভিটি হলে গিয়ে দেখতে পারেননি, শুধু তারাই এক্সপ্লেনটি উপভোগ করবেন। আর যাদের আশেপাশে সিনেমা হল আছে তারা সিনেমা হলে গিয়ে মুভিটি উপভোগ করুন। যাই হোক, আর কথা না বাড়িয়ে মুভির এক্সপ্লেন শুরু করা যাক। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ নতুন নতুন মুভি সিরিজের এক্সপ্লেন সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। মুভির শুরুতে আমরা দেখি এক যুবক খেজুর গাছ থেকে রসের হাঁড়িতে নামাতে গেলে হাঁড়ি থেকে একটি সাপ বের হয়। তখন নিচে থাকা অন্য এক যুবক বলে, তুই যেমনি আছিস তেমনি থাক, আমি মামাকে ডেকে নিয়ে আসছি। দেরি না করে যুবক তার মামাকে ডেকে নিয়ে আসে। মামা সাপকে লক্ষ্য করে গুলি করতে চায়, কিন্তু বার্ধক্যজনিত কারণে তার হাত কাঁপছিল, তাই সে গুলি করতে পারে না। তখন উৎসুক জনতা বলাবলি করে এই কাজ একমাত্র শামস করতে পারে, অন্য কারো দ্বারা সম্ভব না। তখন ওইখানে এন্ট্রি নেয় সাকিব খান ওরফে শামস। সে বন্দুক হাতে নিয়ে তার বাবাকে উদ্দেশ্য করে বলে, আমি এক শর্তে তোমার ভাগিনাকে বাঁচাতে পারি, যদি তুমি আমাকে 3 দিনের ভিতর 50 লাখ টাকা দাও, যাতে আমি আমেরিকা যেতে পারি। ইচ্ছা না থাকা সত্ত্বেও শামসের বাবা ভাগিনাকে বাঁচাতে শামসের কথাতে রাজি হয় এবং কসম করে বলে 3 দিনের ভিতর সে শামসকে টাকা বুঝিয়ে দিবে। তখন শামস গুলি করে সাপটিকে মেরে ফুফাতো ভাইকে বাঁচিয়ে নেয়। এখন কথা হলো, শামস কেন আমেরিকা যেতে চায়, যার জন্য বাবাকে ব্ল্যাকমেইল করে টাকা নিতে হলো? উত্তর মুভির এক্সপ্লেনের মধ্যে জানতে পারবেন। এটা মুভির গুরুত্বপূর্ণ টুইস্ট। 3 দিন পর শামসের বাবা তাকে 50 লাখ টাকা বুঝিয়ে দেয় এবং বাবার কথার অবাধ্য হয়ে আমেরিকা যাচ্ছে, এই জন্য শামসের বাবা তাকে তেজ্যপুত্র করে দেয়। শামস টাকা নিয়ে এক দালালের কাছে যায় এবং যেভাবে হোক তাকে আমেরিকা পাঠানোর ব্যবস্থা করতে বলে। কারণ শামস অনেকবার আমেরিকার ভিসার আবেদন করেছে, কিন্তু এম্বাসি বারবার রিজেক্ট করে দিয়েছে। দালাল শামসকে বলে এখন অবৈধভাবে আমেরিকা পাঠানো কঠিন হয়ে গিয়েছে, তবে একটি রাস্তা খোলা আছে যা দিয়ে তুমি সহজেই আমেরিকা যেতে পারবে। আমার ভাই মকবুলের কাছে একজন আমেরিকান মেয়ে আছে, যেই মেয়ে টাকার বিনিময়ে বাংলাদেশি ছেলেকে বিয়ে করতে বাংলাদেশে এসেছে। তারপর মেয়েটি বিয়ে করা ছেলেটিকে আমেরিকা নিয়ে যাবে। তাকে যদি তুমি বিয়ে করো তাহলে তুমি আমেরিকা যেতে পারবে। কোনো উপায় না থাকায় শামস তখনই মেয়েটিকে বিয়ে করতে রাজি হয়ে যায়। পরদিন মকবুল শামসকে মেয়েটিকে দেখাতে একটি হোটেলে নিয়ে আসে। তখন শামস দেখে একজন সুন্দরী আমেরিকান মেয়ে সুইমিং পুল থেকে উঠে আসছে। মেয়েটির নাম জুলি, যার সাথে শামসের কন্ট্রাক্ট বিয়ে ঠিক হয়েছে। জুলি শামসকে বিয়ে করার জন্য $40,000 চায়। শামস জুলির সৌন্দর্য দেখে সাথে সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। এখন কথা হচ্ছে, জুলি কেন একজন আমেরিকান হয়েও এমন বিয়েতে রাজি হচ্ছে? আসলে জুলি খালেদ নামে একজন বাংলাদেশি ছেলেকে ভালোবাসে, যে মাদক মামলায় বর্তমানে জেলে রয়েছে। তাকে ছাড়াতে জুলি এমন বিয়েতে রাজি হয়েছে। রাতে কাজী অফিসে শামসের সাথে জুলির বিয়ে হয়ে যায়। হোটেলে শামস জুলির সাথে থাকতে চাইলে সেই সাথে সাথে মানা করে দেয়, কারণ তাদের মধ্যে টাকার বিনিময়ে কন্ট্রাক্ট বিয়ে হয়েছে। পরদিন শামস জুলিকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলে, যে ছবিগুলো দেখালে আমেরিকান এম্বাসি তাড়াতাড়ি শামসকে ভিসা দিয়ে দিবে। কিছুদিন পর শামসের ভিসা চলে আসে এবং শামস বাড়ির সবার থেকে বিদায় নিয়ে জুলির সাথে আমেরিকা চলে যায়। আমেরিকা আসলে মকবুল শামসকে তার বাসায় যেতে বলে। তখন শামস মকবুলকে বলে, আইনত জুলি আমার স্ত্রী, আমি তার সাথে থাকব। তখন মকবুল জুলির বাড়ির ঠিকানা দিয়ে বলে, তোমাকে জুলি তার বাসায় থাকতে না দিলে আমার বাসায় চলে আসিও। মকবুলের দেয়া ঠিকানায় শামস জুলিকে পেয়ে যায়। তখন শামস জুলিকে বলে, আমি তোমার সাথে থাকতে চাই, কিন্তু জুলি শামসকে কোনোভাবেই রাখতে চাই না। জুলি বলে, তোমার সাথে আমার কন্ট্রাক্ট বিয়ে হয়েছে, আইনত আমরা স্বামী স্ত্রী হলেও আমরা নিজেদের স্বার্থে একে অপরকে বিয়ে করেছি। কিন্তু শামস নাছুট বান্দা, সে জুলির সাথেই থাকবে। অনেক রাত হয়ে যাওয়ায় জুলি শামসকে এক রাতের জন্য বাসায় থাকতে দেয় এবং বলে দেয় কাল সকাল হলেই শামস যেন বাসা ছেড়ে চলে যায়। পরদিন সকালে বাড়িওয়ালা এসে জুলির কাছে বাসা ভাড়া চায়, কিন্তু জুলির কাছে ডলার না থাকায় সে বাসা ভাড়া দিতে পারছিল না। এই অবস্থা দেখে শামস নিজের টাকা থেকে বাসা ভাড়া দিয়ে দেয়। তখন জুলি শামসের সাথে রাগান্বিত হয়ে বলে, তোমাকে কে বাসা ভাড়া দিতে বলেছে? তুমি এখন বাসা থেকে বের হয়ে যাও, না হয় সমস্যা হবে। তখন শামস বলে, বাসা ভাড়া দেওয়ার পর আমার কাছে $400 আছে, এই ডলার নিয়ে আমি কোথায় থাকবো? সিন শিফট হলো, আমরা দেখি শামস মকবুলের সাথে দেখা করে খাদিজা নামে এক মহিলাকে খুঁজে বের করার ব্যাপারে কথা বলছিল। তখন মকবুল বলে, খাদিজা আমেরিকার কোথায় থাকে তার কিছুই আমরা জানি না, কিভাবে আমরা তাকে খুঁজে বের করব? শামস বলে, যেভাবে হোক তাকে খুঁজে বের করতে হবে। অনেক খোঁজাখুঁজির পরেও খাদিজাকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে শামস জুলির বাসায় চলে আসে এবং দেখে জুলি ঘুমিয়ে গিয়েছে। তখন শামস জুলির মাথায় হাত বুলিয়ে আদর করতে গেলে জুলি ঘুম থেকে উঠে যায় এবং শামসকে ধমক দিয়ে বাসা থেকে বের হয়ে যেতে বলে। একটু পর বাসায় জুলির বয়ফ্রেন্ড খালেদ চলে আসে এবং 3 দিনের মধ্যে শামসকে বিদায় করে দিয়ে তার কাছে জুলিকে ফিরে আসতে বলে।
তখন জুলি শামসকে বুঝিয়ে বলে শামস যদি জুলির সাথে থাকে তাহলে খালেদ শামসের ক্ষতি করবে। তাই জুলি শামসকে বাসা থেকে বারবার বের হয়ে যেতে বলতেছে। পরদিন শামস মকবুলের সাথে দেখা করে খদিজাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। বিষয়টা অনেক বাংলাদেশি জেনে যায় এবং এটা নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে। রাতে শামস জুলির বাসায় আসলে সেখানে খালেদকে দেখতে পায়। খালেদ শামসকে বলে, আমি জুলির পার্মানেন্ট খদ্দের, আবার তুমি এসে জুড়েছ, এখনই বাসা থেকে বের হয়ে যাও। শামস বাসা থেকে বের হতে না চাইলে খালেদ তাকে মেরে বাসা থেকে বের করে দেয়। বাহিরে বের হয়ে শামস বিভিন্ন জায়গায় খাদিজাকে খুঁজতে থাকে। এক জায়গায় এসে শামস বোরকা পড়া এক মহিলাকে দেখে বলে, মা তুমি কেমনে পারলে ছোট ছেলেকে একা রেখে আমেরিকা চলে আসতে? তুমি কি কোনোদিন খবর নিয়েছ তোমার ছেলে বাংলাদেশে কেমন আছে? তখন মহিলাটি বলে, কে তোমার মা? আমি তোমার মা নই। তখন শামস বলে, আপনার নাম খাদিজা না? আমি তোমার ছেলে শামস। তখন মহিলাটি পুলিশকে কল করে ডেকে এনে শামসকে মাতাল বলে তাকে পুলিশের হাতে তুলে দেয়। তখন পুলিশ শামসকে থানায় নিয়ে যায়। অনেক কষ্টে মকবুল জেল থেকে শামসকে ছাড়িয়ে আনে এবং শামসকে বলে, তুমি আমাকে ঝামেলায় ফেলে দিয়েছ। তখন শামস মকবুলকে বলে, আপনি আমাকে ঝামেলায় ফেলে দিয়েছেন টাকার লোভে প্রস্টিটিউট মেয়ের সাথে বিয়ে করিয়ে দিয়ে। এখন আমার জীবন নিয়ে টানাটানি। তখন মকবুল বলে, জুলি প্রস্টিটিউট না, জুলি খালেদ একে অপরকে ভালোবাসত, কিন্তু মাদকের জন্য খালেদ জুলিকে পতিতা বানিয়ে ডলার আয় করতে চায় এবং জুলি এতে রাজি না হলে খালেদ তাকে মারধর করে। শামস জুলির অসহায়ত্বের কথা চিন্তা করে জুলির কাছে যায় এবং জুলিকে সরি বলে তাকে ভুল বোঝার জন্য। শামস জুলিকে সাথে নিয়ে খালেদ যেবারে মাদক নিচ্ছিল সেখানে গিয়ে খালেদকে উত্তম মাধ্যম দিয়ে বলে, খালেদ যেন আর কোনোদিন শামসের বিয়ে করা বউ জুলির দিকে না তাকায়, তাকালে তার দুই চোখ তুলে ফেলবে। শামসের মুখে এরকম কথা শুনে জুলি শামসকে ভালোবেসে ফেলে এবং তা শামসের কাছে প্রকাশ করে। শামস নিজেও জুলিকে অনেক আগেই ভালোবেসে ফেলেছে। এই কথা বলার সাথে সাথে একে অপরকে জড়িয়ে ধরে। এইদিকে মার খেয়ে খালেদ শামসের ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করে। দুই একদিন পর মকবুল শামসকে নিয়ে একটি অফিসে যায়, যেখানে বাংলাদেশ থেকে যেসব নাগরিক যায় তাদের পরিচয় সরকারিভাবে এন্ট্রি রাখা হয়, যাতে যে কোনো অপরাধীকে সহজেই ধরা যায়। মকবুল অফিসের এক কর্মকর্তাকে বলে বাংলাদেশ থেকে আসা খাদিজা নামে এক মেয়ের পরিচয় তাদের দিতে। তখন ওই কর্মকর্তা বলে, এই তথ্য পাবলিকলি দেয়া যায় না, কাউকে দিয়েছি এই কথা যদি এই দেশের সরকার জানে আমার চাকরি এবং জীবন দুটোই শেষ। তখন মকবুল অফিসারকে কিছু ডলার দিলে তৎক্ষণাৎ খাদিজা নামে 3 মহিলার পরিচয় তাদের দেয়, যারা গত 30 বছরের ভিতর আমেরিকায় এসেছে। শামস 3 মহিলার পরিচয় নিয়ে প্রত্যেক জনের বাসায় যেতে চায়। প্রথম জনের বাসায় গিয়ে দেখে সে তার মা না, দ্বিতীয় জনের বাসায় গিয়ে দেখে সে অন্য জায়গায় চলে গিয়েছে এবং বুঝতে পারে সেও তার মা না। তৃতীয় জনের বাসায় গিয়ে দেখে সেই বাসায় অন্য একজন থাকে। তখন এক প্রতিবেশী বলে, আপনি কাকে খুঁজতে এসেছেন? তখন শামস বলে, কিছুদিন আগে এই বাসায় খাদিজা নামে একজন থাকতো, আমি তাকে খুঁজতে এসেছি, আমি তার ছেলে শামসুল হক। তখন মানুষটি বলে, এই বাসায় যে থাকতো তার সাথে আমার পরিচয় আছে, সে কিছুদিন আগে অন্য রাজ্যে চলে গিয়েছে এবং আমি যতটুকু জানি তার একজন ছেলে আছে যার নাম রাজকুমার। তখন শামস হতাশ হয়ে ফিরে আসে এবং বুঝতে পারে আমেরিকার মতো এত বড় দেশে তার মাকে খুঁজে পাওয়া অসম্ভব। এর কয়েকদিন পর শামস যেই বাসায় থাকতো সেই বাসার মালিক মারা যায় এবং বাসার মালিক ছিল একজন বাংলাদেশি। মৃত্যুর সময় সে শামসকে বলে মৃত্যুর পর তাকে যেন বাংলাদেশে দাফন করা হয়, যার দায়িত্ব সে শামসের উপর দিয়ে যায়, কারণ আমেরিকায় তার আত্মীয় বলতে কেউ ছিল না। তাই শামস বাড়িওয়ালার লাশ নিয়ে বাংলাদেশে এসে তাকে দাফন করে এবং শামস তার বাড়িতে যায়। রাতে শামসের বাবা শামসকে রাজকুমার বলে সম্বোধন করে। এই ডাক শুনে শামস অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে তাকে কেন রাজকুমার বলে ডাকছে। তখন তার বাবা বলে, তোর মা তোকে রাজকুমার বলে ডাকত, আমার বয়স হয়ে গিয়েছে, কখন মারা যায় তার ঠিক নেই, মৃত্যুর আগে তোকে কিছু সত্য বলে যাওয়া উচিত, না হয় আমার আত্মা শান্তি পাবে না। আসলে তোর মা তোকে ছেড়ে চলে যায়নি, আমি তাকে তাড়িয়ে দিয়েছি, এতদিন তা তোর কাছে গোপন রেখেছিলাম। সে বলে, তোর মা অনেক সুন্দর ছিল, তোর মা পুকুরে গোসল করতে নামলে সবাই তোর মায়ের দিকে তাকিয়ে থাকত। একদিন আমি তা লক্ষ্য করে তোর মাকে কসম দিয়ে বলি, তুমি যদি আরেকবার পুকুরে নামো তাহলে তোমার আমার মধ্যে তালাক হয়ে যাবে। এর কিছুদিন পর খেলতে খেলতে তুই পুকুরে পড়ে যাস আর তোর মা দৌড়ে গিয়ে তোকে বাঁচিয়ে নেয় এবং এই জন্য তোর মায়ের সাথে আমার তালাক হয়ে যায়। বাবা শামস, তোকে মা হারার করার পিছনে সব দোষ আমার। তখন শামস বলে, বাবা এটা তোমার দোষ না, এটা তোমার জ্ঞানের সীমাবদ্ধতা ছিল। ওই সময় শামসের তৃতীয় খাদিজার বাসার প্রতিবেশীর লোকটির কথা মনে পড়ে। সে বলেছিল খাদিজার ছেলের নাম রাজকুমার, তার মানে তৃতীয় খাদিজাই তার মা। সময় ক্ষেপণ না করে শামস আমেরিকায় চলে আসে
এবং লোকটির সাথে দেখা করে খাদিজা কোন রাজ্যে আছে তার ঠিকানা জিজ্ঞেস করে। তখন লোকটি বলে, গত সপ্তাহে আমার সাথে তার দেখা হয়েছে এবং তাকে আমি তোমার কথা বলেছি। খাদিজা আমাকে বলেছে সে একেবারে বাংলাদেশে চলে যাচ্ছে আর আমেরিকায় আসবে না। তখন শামস বলে, সেই খাদিজাই আমার মা, আমার ডাকনাম রাজকুমার। শামস লোকটিকে জিজ্ঞেস করে আমার মা বাংলাদেশে কোথায় গিয়েছে। তখন লোকটি বলে, একজ্যাক্টলি কোথায় গিয়েছে তা বলতে পারবো না, তবে সে বান্দরবাড়ের দিকে যাবে বলেছিল। তখন শামস জুলিকে সব কথা খুলে বলে এবং সে মাকে পেলে একেবারে এখান থেকে জুলিকে নিয়ে বাংলাদেশে চলে যাবে। শামস বাংলাদেশে এসে বান্দরবানের আনাচে কানাচে তার মাকে খুঁজতে থাকে। কিছুদিন পর তার মায়ের বাড়িটি খুঁজে পায় এবং যেটির সামনে লিখেছিল রাজকুমার ভিলা। শামস বাড়ির ভিতর ঢুকলে তার মায়ের কোরআন পড়ার শব্দ শুনতে পায়। শামস কাছে গিয়ে তার মাকে ডাকতে থাকে এবং বলে, মা, তোমার আর কোনো চিন্তা নেই, তোমার রাজকুমার ফিরে এসেছে, তুমি আমার সাথে বাড়ি চলো। তখন মা বলে, তোমার বাবার সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে, আমার ওখানে যাওয়া কি ঠিক হবে? তখন শামস বলে, এটা ডিভোর্স ছিল না, জাস্ট ভুল বুঝাবুঝি ছিল, তুমি এখানেই থাকো, আমি বাবাকে নিয়ে আসতেছি, সেও ভুলের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থী। তখন শামস খুশিতে বাবাকে আনার জন্য বাড়ির দিকে যেতে যখনই রাজকুমার ভিলা থেকে বের হতে যাবে ঠিক ওই মুহূর্তে খালেদ এসে শামসের বুকে 3টা গুলি করে এবং খালেদ তার প্রতিশোধ নিয়ে নেয়। গুলির শব্দ শুনে খাদিজা বাড়ির বাহিরে আসলে পুত্র রাজকুমারকে মাটিতে পড়া অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে। তখন শামস বলে, মা, আর একটু কাছে আসো, তোমাকে মন ভরে দেখি, তুমি আমাকে আদর করে দাও, যে আদর আমি এতদিন পাইনি। খাদিজা এসে পুত্রের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে এবং কান্না করতে থাকে। আর মুভি এখানেই সমাপ্ত হয়। যাদের এই মুভির এক্সপ্লেন ভালো লেগেছে তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন মুভি সিরিজের এক্সপ্লেন সবার আগে পেতে চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।